বিগত 15 বছরের যে একদলীয় শাসন, অলিখিত বাকশাল, সেই বাকশালের শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত। আজকে বাংলাদেশের মানুষের তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের ভোটের অধিকার নাই, তাদের মানবাধিকার নেই, এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর অধিকার নেই, এখানে শ্রমিকের অধিকার নেই। আমি পহেলা মেতে বলেছি যে আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশে আজকে গণতন্ত্র ফিরে আনতে হবে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিল। কাজে আজকে আমরা আসুন ওলামা দলের প্রতি, নতুন করে পুনর্গঠিত ওলামা দলের প্রতি আমি আহ্বান জানাবো, আসুন আমরা শহীদ জিয়ার আদর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করছে। আজকে রাজপথে বিএনপির যে সংগ্রাম সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্যে। বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ একদলীয় শাসনে বিশ্বাস করে না। তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায়, এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়। তারা অর্থনীতির যে একটি ন্যূনতম সাম্য, সেই অধিকার তারা ফিরে পেতে চায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে দিয়েছে। সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করার সুযোগ করে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, এবং ওলামা দলের প্রতি আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণের যে হৃদয়ের কথা সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে। আপনাদের নতুন কমিটিকে আমি আহ্বান জানাবো, আপনারা সেই আদর্শে আপনারা কাজ করে যাবেন।